হ্যালো গাইজ, আমরা আজকে যাচ্ছি বালাসোর থেকে নেমে চাঁদিপুর বলে একটা জায়গা উড়িষ্যাতে, যেটা এখান থেকে 259 কিলোমিটার ডিস্টেন্স। আমরা যাচ্ছি হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসে, যেটা হাওড়া থেকে ছাড়ছে সকাল 6:10 নাগাদ। তো আমরা স্টেশনে চললাম। এরপরের জার্নিটা আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব, সঙ্গে থাকুন। কলকাতায় থাকতে থাকতে যখন জীবনটা একঘেয়ে হয়ে যায়, পলিউশন আর রাস্তার জ্যাম দেখে মনে হয় আর না, একটু স্বস্তি চাই, তখনই বেরিয়ে পড়া হয় নতুন জায়গার উদ্দেশ্যে। সেই মতো দুদিনের ছুটি নিয়ে চললাম চাঁদিপুরে। আমাদের ট্রেন ঢুকছে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। আমরা যাব বালাসোর অবধি। আর আমাদের যে চাঁদিপুর, ওকে অনেক সময় চণ্ডীপুরও বলে। ট্রেনে উঠলাম। ট্রেনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর ওয়েল মেনটেন্ড। আমরা বন্দে ভারতে আগেও ট্রাভেল করেছি, তো বন্দে ভারতকে নিয়ে কোনো কথার বলাই নয়, মানে সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন থাকে সব সময়। আর এবার চলুন ভিতরটা দেখাই। আমরা ট্রেনে উঠে পড়েছি। এখন ট্রেনে বোর্ডিং চলছে। এখন চলে এসেছি বন্দে ভারতের টয়লেটে। এটা ইন্ডিয়ান স্টাইল। এখানে একটা হ্যান্ড ড্রায়ার দেখতে পাচ্ছি, যেখানে হাত ধুয়ে শুকিয়ে নিতে পারবো। সোপ ডিসপেন্সার দিয়েছে। বেসিন এরিয়াটাও বেশ ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়াও এখানে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেটও কিন্তু রয়েছে। এখানে ফ্ল্যাশ বাটন আর কিছু গাইডলাইন্সও দেওয়া রয়েছে। ট্রেন ছাড়লে একদম কারেক্ট টাইমে, ঠিক এখন 6:10 বাজে। আর আমরা যাচ্ছি চাঁদিপুর, এটা তো আমরা আগেই বললাম। তো চাঁদিপুর অ্যাকচুয়ালি ভ্যানিশিং বিচ হিসেবেও পরিচিত। চাঁদিপুরের আরেক নাম হচ্ছে চণ্ডীপুর। আর এটা একটা উড়িষ্যার সমুদ্র সৈকতে তৈরি একটা পর্যটক কেন্দ্র। তো চলো এবার দেখা যাক। শামুক, তারপর ঝিনুক, এগুলো খুব সুন্দর পাওয়া যায়, তো ওগুলো কালেক্ট করবো আর আপনাদের দেখাবো। আমার খুব ভালো লাগে শেলস কালেক্ট করতে। জল এসে গেছে, দেখুন কিরকম মাঠের উপরে কুয়াশা হয়ে রয়েছে। যদি কেউ জানেন এটাকে কি বলে, তো প্লিজ একটু আমাকে কমেন্টে জানাবেন। আমাদের কত সামগ্রী এসে গেছে। আমি কফি নিয়েছি আর এই চা নিয়েছে। আমাদের কফি আর চায়ের সামগ্রী এসে গেছে। ওকে, দুধ দিয়েছে একটা, কফি প্যাকেট আর সুগার, নাইস। আর দুটো বিস্কিট দিয়েছে। মশলা চা, কি হলো চা ভক্ত, তো চা। সবুজ গাছপালা, ধান ক্ষেত দেখতে দেখতে কখন যে সময় চলে গেল বুঝতেই পারিনি। যখন ব্রেকফাস্ট এলো তখন দেখি 7:30 বাজে। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। তো ব্রেকফাস্টে দিয়েছে, এর উপরে জ্যাম আছে, জ্যাম। আর এখানে রয়েছে কি আছে দেখে নিচ্ছি। ওকে, সো আমরা ভেজ নিয়েছিলাম, তো তার জন্য হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস আর দুটো ভেজিটেবল চপ, আর সেই সঙ্গে হচ্ছে কিছু বয়েলড ভেজিটেবলস আছে, পাউরুটি, তারপরে হচ্ছে চা দিয়েছে, বাটার, আমি জ্যাম অলরেডি লাগিয়ে নিয়েছি, বাটার দিয়েছে,
ব্ল্যাক পেপার পাউডার দিয়েছে, কেক দিয়েছে, দ্যাটস ইট। আর একটা চামচও দিয়েছে, ইয়েস একটা চামচও দিয়েছে, আর সেই সঙ্গে টিস্যু পেপার রয়েছে। সো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, অল ওভার নাইস, পেট হয়ে যাবে একদম। রেল লাইনের দু সাইডে এরকম যদি ব্যারিকেড করা থাকে, এরকম যদি গ্রিল দেওয়া থাকে, তাহলে অনেক সময় গরু বাছুর যারা হচ্ছে রেল লাইনে চলে আসে তারা আসবে না, তো তাদেরও প্রাণটা বাঁচে। এই আমরা স্টেশনে নামলাম, তো এবার আমরা যাব এক্সিটের দিকে। আমরা এই বালেশ্বর বা বালাসোর এখান থেকে লেফটে থেকে বেরোলাম। সবাই আছে, সবাই আসছে, আমাদের লাগেজ এরপরে লিফটে আসছে। বালাসোর যাওয়ার কিছু ট্রেনের লিস্ট স্ক্রিনে মেনশন করা হলো, যেগুলো আপনাদের জন্য সুইটেবল হবে। এবার গাড়ির দিকে যাচ্ছি, দেখি গাড়িটা কোথায়। এখন 9:10 বাজে। গাড়ি নাকি পার্কিং এ আছে, হোটেল থেকে আমাদের গাড়ি পাঠিয়ে দিয়েছিল, মানে আমাদের রিসর্ট থেকে। হাওড়া থেকে বালাসোর বা বালেশ্বর যেতে সময় লাগে 2.5 ঘন্টা। তো সকালবেলায় যে ট্রেনগুলো সেইগুলোই আপনাদের জন্য বেশি সুইটেবল হবে। এখন গাড়িতে উঠে পড়েছি, এখানে সবাই বসে রয়েছে, আর সামনে বাপি এখনো ওঠেনি, এখানে সব বসে রয়েছে। আমরা একেবারে পেছনে এসে বসেছি, তো সামনে থেকে আমরা ভিডিও করতে পারবো না। তো আজকে চাঁদিপুরে আমরা যে রিসর্টে থাকবো সেই রিসর্টের নাম হচ্ছে অর্পিতা বিচ রিসর্ট। এটা মোটামুটি সমুদ্রের কাছে, ঠিক সমুদ্রের সামনে নয়, সমুদ্র থেকে হালকা কিছুটা দূর আছে। তো আমরা রিসর্টে যাব, রিসর্টে গিয়ে আপনাদের সব দেখাবো, এবং রিসর্টে একটা আলাদা সেপারেট আমরা ভিডিও করব, যাতে রিসর্টের সমস্ত কিছু ডিটেলস আমরা বলবো। আর এছাড়া তো আপনারা আমাদের সাথে সাইট সিইং দেখতেই পাবেন, সাইট সিইং আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি, সবই আপনারা দেখতে পাবেন। চলে এসেছি অর্পিতা বিচ রিসর্টে, আর পৌঁছতে সময় লেগেছিল ওই 0.5 ঘন্টা। আমাদের রুম 308। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে। ফুল সাইজ মিরর, ফার্স্টেই ঢুকে একটা কোমোড, চার্জিং সকেটও আছে, গিজার রয়েছে, ভেন্টিলেটর রয়েছে, হ্যান্ড শাওয়ার, এভরিথিং ইজ দেয়ার। ছিমছামের মধ্যে বেশ সুন্দর একটা রুম। এটা হচ্ছে 308 নম্বর রুম। পরের দিন শিবরাত্রি থাকার কারণ আমরা ওই দিনই হোটেলে পৌঁছিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের পথে উঠছি, দুপাশে বেশ অনেক স্টল আছে। এই মন্দিরে ওঠার সময় খুব সুন্দর সিঁড়ির ব্যবস্থা আছে, আর সেই সঙ্গে আছে পাশের রেলিং, তো উঠতে কোনো রকম অসুবিধা হয় না। পঞ্চলিঙ্গেশ্বর হলো উড়িষ্যার নীলগিরি পাহাড়ে অবস্থিত মহাদেবের এক জাগ্রত মন্দির,
কথায় আছে মা সীতা নাকি বনবাসে থাকাকালীন সময় এই মন্দিরটি স্থাপন করেছিলেন। ঝর্ণার শীতল জল স্পর্শ করে বাবা মহাদেবকে দর্শন করা সত্যি এক অপার্থিব অনুভূতি। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির চত্বর থেকে ভিউটাও ছিল মনোমুগ্ধকর। কত সুন্দর সুন্দর দোকান বসে রয়েছে, আর দেখুন কত সুন্দর সুন্দর এখানে মাটির জিনিস, পাথরের জিনিস, কাঠের জিনিস বিক্রি হচ্ছে। রিসর্টে ফিরে চলে এলাম লাঞ্চ করতে। রেস্টুরেন্টটা ছিল বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন আর ওয়েল মেনটেন্ড। আমার তো বেশ ভালো লেগেছে। আমরা এসে গেছি চাঁদিপুর সি বিচে। এখানে বেশ কিছু সুন্দর সুন্দর দোকান বসেছে। যেটা জেনারেলি মহিলাদের ক্ষেত্রে একটা গুড নিউজ। খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো। এখানে কি রয়েছে? ওয়াও, এই ব্যাগটা খুব সুন্দর। এখানে প্রত্যেকটা ব্যাগের ডিজাইনগুলো খুব সুন্দর, ইটস ইউনিক। এখানে বেশ কিছু খাবারের দোকানও দেখতে পাচ্ছি। এটা মনে হচ্ছে কোনো ঝালমুড়ি টাইপের কিছু। চপ ভাজছে, আইসক্রিমও রয়েছে, ওইদিকে ফাস্ট ফুড। সুতরাং খাবার দাবারের জন্য এখানে কোনো অসুবিধা হবে না। কি সুন্দর সুন্দর। চলে এসেছি কবির টি অ্যান্ড কফি সেন্টারে। এখানে এসে এখন চাঁদিপুরে, তো এখন আমরা চা খাবো, কারণ চায়ের জন্য মনটা কেমন আনছান করছিল। চা ছাড়া দিন চলে না আমাদের, তো এখন চা হচ্ছে, দেখি কেমন চাটা হয়। চা নিয়ে নিলাম। নাইস, চাটা খুব ভালো।
এইভাবে আমাদের দিনের সমাপ্তি হলো। আর দেখা হবে পার্ট 2-তে, সঙ্গে থাকবেন।